আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজ ভেবেছি দুপুরবেলা টাকি মাছ ভর্তা করব, আর সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে টাকি মাছ, দেশি কই, তারপর যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমার আব্বু নিয়ে এসেছিলেন। তো এর আগে রান্না করেছি, বেশি করেই নিয়ে এসেছিলেন, আর এইগুলো ছিল। তো ভাবলাম আজকে রান্না করব। তো টাকি মাছ ভর্তাটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে উস্তে আছে, আর উস্তে দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে বেগুন আছে, তো দেশি যে কই ওইটা দিয়ে আর কি ঝোল রান্না করব। তো এগুলোর রেসিপি আর কি শেয়ার করলাম না, যেহেতু উস্তে আলুর রেসিপি আগেই শেয়ার করেছি, আমার এই চ্যানেলেই আছে। তো সেজন্য আর এটার রেসিপিটা শেয়ার করলাম না। তবে এই খাবারগুলো খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। আর বেগুন রেসিপিটাও শেয়ার করব না, ভেবেছি শুধু ভর্তার রেসিপিটাই শেয়ার করব। তা না হলে দেখা যাবে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতে বোরিং লাগবে। তো সেই কথা চিন্তা করেই শুধু আজকে ভর্তার রেসিপিটাই শেয়ার করছি। ছোটোবেলায় যখন নানু বাড়িতে যেতাম, তখন দেখা গিয়েছে আমার নানি চুলার ভিতরে টাকি মাছ পোড়াতেন। তারপরে আর কি ছিকে ঢুকিয়ে কীভাবে পোড়াতেন জানি না, তবে ওই ভর্তাটা খেতে এত মজার হতো। আর শীতের সময় যে সরিষা ফুল দিয়ে তারপর হচ্ছে টাকি মাছ ভর্তা করতেন ঝাল ঝাল করে, অনেক মজার হতো। তো আমাদের তো আর মাটির চুলা নাই, আর ওইভাবে পোড়াতেও পারি না। তো সেজন্য কি হয়েছে, আমার আম্মু কিন্তু আবার এইভাবে ভাজি করে ভর্তা করতেন। তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। আর শেয়ার করার আগে এই যে আমার বাচ্চারা কি করছে সেটা একবার দেখতে গিয়েছি। ভাবলাম যে সব কিছু নিরিবিলি দেখি কি করছে, অর্থাৎ কারোর কোনো শব্দ পাচ্ছিলাম না। পরে দেখি এই যে যে যার মতো কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছে। ওই পাশের রুমে বড় ছেলে আর মেয়ে দুজনে আর কি টিভি দেখছে, মানে বড় ছেলে আর কি মেয়ের সঙ্গে দেখছে আর কি বসে বসে, আর ছোটজন এই কাজটা করছে। আর এইদিকে আমি তো দেখতেই পেয়েছেন লবণ হলুদ মেখে রেখেছিলাম, আর সেই টাকি মাছটা আর কি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। প্রথমে হচ্ছে মাছ ভাজি করার পরে এখন শুকনো মরিচটাকে শুধু আলাদাই ভেজে নিলাম, তা না হলে দেখা যাবে কি পেঁয়াজের সঙ্গে দিলে নরম হয়ে যেত। তো সেই জন্য আগে ফার্স্টে শুকনো মরিচ ভেজে নিয়ে তুলে রেখে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি একসঙ্গে, দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনের যখন কালার চলে এসেছে তখন হচ্ছে জিরা দিয়ে দিয়েছি। আর জিরাটা দিয়ে বেশি সময় রাখবো না, এখনই তুলে নিব। সবটা ভাজি করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছের কাটা বাছার পালা। তো মাছের সম্পূর্ণ কাটাগুলো বেছে ফেলবো, তা না হলে দেখা যাচ্ছে গলায় ফুটে যেতে পারে। আর মাছের কাটা সহ ভর্তা করা ঠিক হবে না, রিস্কি হয়ে যাবে। বাচ্চারাও খেতে পছন্দ করে, তো ওরা তো আর কাটা বেছে খেতে পারবে না। তো আমি অফ ক্যামেরায় কাটাও বেছে নিয়েছি, আর সবগুলো একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। এখন হচ্ছে সরিষার তেল দিচ্ছি আর হচ্ছে লবণ দিব। এই সিজনে সরিষার ফুল বেশ পাওয়া যায়, তো সরিষার ফুল দিয়ে ভর্তা করে খেতে কিন্তু খুব মজা হয়ে থাকে। তো আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, এখানে আর সরিষা ফুল কোথায় পাবো। তো এইভাবে ভর্তা করেছি, আর এটা খেতে কিন্তু এত মজার হয়ে থাকে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা কিন্তু রেখে দিয়েও খাওয়া যাবে, কারণ এখানে কোনো কাঁচা পেঁয়াজ বা রসুন দিলে দেখা যায় কি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো 2-3 দিন অনায়াসে ফ্রিজে রেখে খেতে পারবেন। তো টাকি মাছ ভর্তা করেছি, আর অফ ক্যামেরা এই যে বেগুন দিয়ে তারপর হচ্ছে দেশি কই, আর এখানে যে তেলাপিয়া মাছ আর রুই মাছ দিয়েছি। তো ওটা হচ্ছে আমার ছোটো ছেলে আর মেয়ের জন্য দিয়েছি, ওরা এই কই মাছটা খেতে পারে না। তো এই তো চিংড়ি মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করেছি, করলা অর্থাৎ উস্তে দিয়ে। আর সব রান্না করার পরে আর ভিডিও করিনি। এখন হচ্ছে বিকালবেলা পিঠা বানাচ্ছি। আর আব্বু তো আসার সময় রস নিয়ে এসেছিলেন, তো অনেকবারই চিতই পিঠা বানিয়েছি, বিভিন্ন পিঠা, দুধ খেজুরের পিঠা। তো এই পিঠাটা এই শীতে এখনও বানাতে পারিনি, তো ভাবলাম আজকে এটা বানাই। আর ঠান্ডাও পড়েছে বেশ, তো দেখা যাবে কি শীতের ভিতরে না খেলে আবার মজা লাগবে না। তো সেই জন্য আজকে বানাচ্ছি, আর হাতে কেটেই বানাচ্ছি। মেয়ে ঘুমিয়ে আছে, তো কাটতে কাটতে এর মধ্যে কিন্তু মেয়ে উঠেও গিয়েছে।
তো ওকে কোলে নিয়ে আর কি আর কাটা গেল না, এতটুকুই করতে পেরেছি। আর সেটাই আর কি এখন রান্না করে দিচ্ছি। তো এটা হচ্ছে রসটাকে আগে যেহেতু জাল করা রস, তো সেজন্য আর কি জাল করে নিতে হয়নি। তো চুলায় জাল দিয়ে বসিয়ে দিয়েছি। একটু যখন গরম হয়ে এসেছে তখনই হচ্ছে আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। এটাতে তো আর গুড় বা চিনি মেশানোর আর কি চিন্তা নেই। আর ফ্রেশ নারকেল কোড়ানোও নিয়েছি। আর এখানে যে বল বলের মতো দেখতে পাচ্ছেন, এই বল বল জিনিসটা না আমার ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ে। আমার আম্মু কাকি যখন এইগুলো বানাতেন তখন আমরা বেশ পছন্দ করতাম আর বলতাম যে বল বল খাবো, ডিম খাবো আটার ডিম। তো ওইটা কিন্তু আমার আম্মু করে দিতেন। তো আমি আমার ছেলেকে করে দিলে দেখি কি ও এটা খুব পছন্দ করে খায়, আমার বড় ছেলে। তো সেজন্যই করেছি। আর আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠাও রান্না হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা তো সব অপেক্ষা করছে, মানে এই বল বল ডিম পিঠা খাবে সেজন্য। তো ওদেরকে আর কি দিচ্ছি। আর আমার ছোটবেলার কথাও বলছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।